গত 24শে অক্টোবর 2025-এ হাওড়া থেকে লালকুয়া এক্সপ্রেস ধরে আমরা পৌঁছাই লালকুয়া জাংশনে এবং শুরু করি আমাদের কুমায়ুন সার্কিটের ট্যুর। একে একে জিম করবেট, রানীক্ষেত ও কৌশানী হয়ে আমরা 27শে অক্টোবর রাত্রে এসে পৌঁছাই মুন্সিয়ারিতে। এর আগের পর্বগুলো না দেখে থাকলে রিকোয়েস্ট করব দেখে নিতে। লিঙ্ক ওপরে আই বাটন ও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। 28 তারিখ সকালে পঞ্চচুলি দর্শন দিয়ে আমাদের মুন্সিয়ারি ভ্রমণ শুরু হয়। কখনো কি মনে হয়েছে যে মন হঠাৎ করে বলে ওঠে সব কিছু ছেড়ে কোথাও যেন হারিয়ে যেতে চাই? এই পাহাড়গুলো ঠিক যেন সেই ডাকই দেয়। আজ আমরা দাঁড়িয়ে আছি এমন এক জায়গায় যেখান থেকে আকাশ মাটিকে ছুঁয়ে ফেলে আর পাহাড় মানুষকে নিজের কাছে টেনে নেয়। ওয়েলকাম টু মুন্সিয়ারি, হিমালয়ের কোলে লুকিয়ে থাকা এক শান্ত নির্জন স্বপ্ন। গুড মর্নিং ফ্রম মুন্সিয়ারি। আজ 28শে অক্টোবর, আমরা এখন মুন্সিয়ারিতে। সকালবেলা এখানে একটা সানরাইজ দেখবার চেষ্টা করছি। এখনও পুরোপুরি সূর্য ওঠেনি, ক্লাউডি হয়ে আছে, কিন্তু চলুন দেখুন কীরকম লাগছে। উত্তরাখণ্ড রাজ্যে পিথরাগড় ডিস্ট্রিক্টে সমুদ্রপৃষ্ঠ থেকে 7200 ফিট উঁচুতে অবস্থিত মুন্সিয়ারি। ঘুম থেকে উঠে যদি এরকম একটা ভিউ দেখা যায় তাহলে আর খুব একটা কিছু চাই না, কিন্তু হ্যাঁ, আরও বেটার ভিউ এক্সপেক্ট করছি। আশা করছি আর একটু যখন বেলা হবে তখন ক্লিয়ারলি দেখা যাবে। এখন ওই 6টা মতো বাজে, তো অ্যালার্ম দিয়ে শুয়েছিলাম। হালকা হালকা এখনও ক্লাউডি হয়ে আছে। এই যে দেখছো এই 5টা তুষার ঢাকা পাহাড়, এরাই হচ্ছে পঞ্চচুল্লি। স্থানীয়রা মনে করেন পঞ্চপাণ্ডব স্বর্গযাত্রার সময় এখানেই শেষবার রান্না করেছিলেন এবং সেই 5টা চুলা যেন আজও পাহাড় হয়ে দাঁড়িয়ে আছে। আমাদের রুমের উইন্ডো থেকেও কিন্তু বেশ পুরো ভিউটা দেখা যাচ্ছে। এই 5টি পিকের উচ্চতা প্রায় 6000 থেকে 6900 মিটারের কাছাকাছি। সূর্যোদয়ের সময় এগুলি গোলাপি আর সানসেটের সময় সোনালি আগুনের মতো জ্বলে ওঠে। এখন 6:30 মতো বাজে, এখন অনেকটা ভিউ ক্লিয়ার হয়েছে, কিন্তু যে দৃশ্যটা আমরা জেনারেলি দেখে থাকি পঞ্চচুল্লির, যে একটা পুরো সূর্যের আলো এসে পড়ছে, সেরকম এখন অবধি দেখা যাচ্ছে না, কিন্তু হ্যাঁ, বেটার ভিউ আছে। মুন্সিয়ারি একটি ছোট্ট পাহাড়ি শান্ত শহর। এখানে সময় ধীরে চলে আর মনটাও ধীরে ধীরে শান্ত হয়ে যায়। মুন্সিয়ারি হলো কুমায়ুন হিমালয়ার ট্রেকিংয়ের ক্যাপিটাল। এখান থেকে শুরু হয় মিলাম গ্লেসিয়ার, রেলাম গ্লেসিয়ার ও খালিয়া ট্রপের ট্রেকিং। আমরা রেডি হয়ে গেছি আমাদের নেক্সট জার্নির জন্য। তো মুন্সিয়ারি ছেড়ে দেওয়ার সময় এসে গেছে। মুন্সিয়ারি ছাড়বার আগে আমরা কিছু পয়েন্টস যেগুলো আছে সেগুলো দেখে নেব, তো সেটার জন্যই বেরোচ্ছি। মিনওয়াইল আমরা হোটেল থেকে চেক আউট করে নিচ্ছি, আমাদের লাগেজপত্র সমস্ত রেডি আছে, আর জাস্ট আমাদের ড্রাইভার ভাই সাহেব নাস্তা করছে, নাস্তা করলেই আমরা বেরিয়ে যাব। ততক্ষণে আমাদের হোটেলটা একটু আপনাদের দেখিয়ে দিই।
তো এই আমাদের হোটেলটা, হোটেলটা দেখলেন এই পাশ দিয়েই মেন রোড চলে গেছে। এই রাস্তাটা সোজা গেলে 2 কিলোমিটারের মধ্যে মুন্সিয়ারি মেন টাউনটা পড়বে। এটা টাউনের ঠিক একটু বাইরে, 2 কিলোমিটার বাইরে মিলাম ইন হোটেল। আর আপনারা দেখছেন পার্কিংয়ের বিস্তর জায়গা আছে। আপনারা গাড়িপত্র নিয়ে এলে পার্কিংয়ের তো কোনো অসুবিধা হবে না। আর হচ্ছে হোটেলের রুম তো আমি আপনাদের দেখিয়েছিলাম। আমাদের রুম ছিল এই সোজা 109। রুম থেকে আমরা এখন চেক আউট করে নিচ্ছি। রুমের সাইডের ভিউ আপনাদের দেখিয়েছি, ঠিক আছে? এখানে সবকটা রুমই ভিউ রুম, এখানে অসুবিধা নেই কোনো রকম। আর তোমার কীরকম লাগছে, কেমন ঘুরলে মুন্সিয়ারি? পঞ্চচুলি কেমন দেখলে? ঠিক ছিল, ভালো ছিল, বাট নট সানি কালার। আজকে ক্লাউডি আছে, আজকে পুরো রুমটাই মানে আজকে পুরো দিনটাই ক্লাউডি আছে। সেই জন্য আমরা পঞ্চচুলির যে পার্টিকুলার ভিউটা এক্সপেক্ট করেছিলাম যে একদম রোদ ঝলমলে আলো এসে পড়বে পঞ্চচুলির মাথায়, সেটা পাইনি। বাট ঠিক আছে, যেটুকুনি পেয়েছি সেটুকুনি। আমরা অনেকেই এরকম আছে যারা প্রচুরবার দার্জিলিং গেছি কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভালো ভিউ পাইনি, তো ওটাই কিছু করার নেই। আর এখানে জাস্ট আমরা একদিন এক রাত ছিলাম, আজকে সকালবেলা বেরিয়ে যাচ্ছি। আমার সাজেশন থাকবে মুন্সিয়ারি এলে বা এই সার্কিটে এলে আপনারা আর একটু টাইম নিয়ে আসুন। আমাদের কাছে টাইমের বড়ই অভাব, কারণ আমরা একটা সপ্তাহেরই ছুটি নিয়ে এসেছি। নেক্সট সোমবার থেকে আবার আমাদেরকে অফিসে কাজে শুরু করতে হবে, জয়েন করতে হবে। তো তার মাঝখানে যেটুকুনি পেরেছি ঘুরছি, তো সেটাই। একটু টাইম নিয়ে এলে আপনারাও ভালোভাবে করতে পারবেন, নাহলে হেক্টিক হয়ে যাবে। এই হচ্ছে আমাদের হোটেলের লবি, এই আমাদের রুম। এখানে ওয়াশরুম আপনাদের কালকেও দেখিয়েছি, গিজার আছে, ওয়েস্টার্ন টয়লেট আছে, এখানে বেসিন আছে, একটা আয়না আছে। আর এই হচ্ছে একটা ওয়ার্ডরোব, এখানে একটা মিরর, এটা বেড, দুটো চেয়ার, একটা টেবিল। আর এই জানলা থেকে কিন্তু আপনি পুরো পঞ্চচুলি দেখতে পাবেন, এবং ব্যালকনিতে এলেও আপনারা পঞ্চচুলি দেখতে পাবেন। এইটা হচ্ছে নন্দা দেবী মন্দির। এই হচ্ছে নন্দা দেবী মন্দিরের কমপ্লেক্সটা। এখানে আমরা সামনে টিকিট কাটলাম, তো দুজনে 60 রুপিস টোটাল টিকিট নিল, 30 টাকা করে ইচ। এই সামনেই মন্দির, হ্যাঁ। এবং একটা ছোটো মতো পার্ক করে রেখেছে, একটা ভিউ পয়েন্ট হিসেবেও আপনি এটাকে দেখতে পারেন। এবং এখান থেকেও পঞ্চচুলি রেঞ্জটা খুব ভালো দেখা যায়। তোর ফুলের বাগান দিয়ে সাজিয়ে রেখেছে। কেমন লাগলো আপনার একদিনের মুন্সিয়ারি সফর? এই ফুলটা কালারটা কি সুন্দর, খুব সুন্দর সুন্দর ফুলের গাছ আছে। এই নন্দাদেবী মন্দিরটি স্থানীয়দের মধ্যে খুবই মান্যতা পায়। তারা মনে করেন যে এই অঞ্চলকে প্রাকৃতিক দুর্যোগ এবং অশুভ শক্তি থেকে নন্দাদেবী রক্ষা করেন। এই নন্দাদেবী টেম্পল কমপ্লেক্সে এখানে ছোট বাচ্চাদের পার্ক মতো একটা করা হচ্ছে, অ্যাক্টিভিটি এরিয়া। এই একটা স্লাইড আছে, ওখানে উঠবার জিনিসপত্রগুলো
শীষ ভালো লাগবে আপনাদের বাচ্চা বাচ্চা নিয়ে এলে, খারাপ লাগবে না। এখন আমরা এলাম ট্রাইবাল মিউজিয়ামে, ট্রাইবাল হেরিটেজ মিউজিয়ামে। মুন্সিয়ারিতে সাইট সিইংয়ের জন্য এটা আর একটা পয়েন্ট। কুমাইন অঞ্চলে বসবাসকারী ট্রাইবাল মানুষদের ব্যবহৃত নিত্য প্রয়োজনীয় জিনিস এবং তাদের জীবনযাত্রার নিদর্শন রয়েছে এই মিউজিয়ামে। মিউজিয়ামের ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউড নয় বলে আমরা এখানে ফটো তুলেছিলাম। আসুন মিউজিকের সাথে সেটি দেখে নিন। এই হলো আমাদের মুন্সিয়ারি ঘোরার মোটামুটি শেষ। এরপর রাস্তাতে বৃথি ফলস পড়বে, বৃথি ফলস দেখে আমরা আমাদের আলমোড়া রাস্তায় বেরিয়ে পড়ব। তো এই পঞ্চচুলি দেখে নাও আমার সাথে। তো পঞ্চচুলি যে গল্পটা আমরা জানি, সেই পঞ্চচুলি গল্পটা একটু ছোট করে বলে দিই। মানা হয় যে দ্রৌপদী এখানে তার স্বামীর জন্য, মানে 5 স্বামীর জন্য, 5 পাণ্ডবের জন্য রান্না করেছিল যখন তারা মহাপ্রস্থানের পথে যাত্রা করেছিল। শেষ রান্না তারা এখানেই খেয়েছিল। এবং যখন আজকে তো পুরো ক্লাউডি, আজকে কিছু করার নেই, কিন্তু সূর্যাস্ত বা সূর্যোদয়ের সময় পঞ্চচল্লি পুরো রেঞ্জটা মানে সুন্দর একটা আগুনের ছটা ভরে যায়। তো ওই আলোর ছটা, ওই আগুনের ছটাটাকেই আর কি দেখে মনে হচ্ছে যেন 5টা চুলা জ্বলছে, সেই থেকে হয়েছে পঞ্চচুলি। তো ট্রাইবাল মিউজিয়াম দেখে আমরা এই জাস্ট মিউজিয়ামের উল্টো দিকেই 10 পা হেঁটে একটা ছোট এটা কি বলবো, এটাকে একটা ছোট দোকান বলা যেতে পারে। এখানে ওনারা এখানকার লোকাল যে সমস্ত হার্বস আছে, হ্যান্ডলুমের তৈরি সোয়েটার্স, মাফলার্স ইত্যাদি বিক্রি করছে। তো আমাদেরকে বললেন একটু আসুন। তো আমরা এখান থেকে একটু হার্বাল টি খাচ্ছি, চা খাচ্ছি। হ্যাঁ, মনসেরিতে আমরা নন্দাদেবী টেম্পলস, ট্রাইবাল মিউজিয়াম এবং পঞ্চচল্লি ভিউ দেখলাম। পঞ্চচল্লির যে আসল রূপ সেটা দেখতে পেলাম না এবারের জন্য। তো এবার আমরা এটা করব, আমরা এখান থেকে বৃথি ফলস যাবো। তো বৃথি ফলসের অংশটা এই ভিডিওর সঙ্গে কন্টিনিউ থাকবে। তারপর আমরা আজকে আমাদের জার্নি কন্টিনিউ করব টুয়ার্ডস আলমোড়া। গুড়টা দিয়ে খেতে হয়। গুড় দিয়ে খেতে হয়? এটা কি একটু মিষ্টি লাগবে নাকি? না, একটু কারবা আছে, তেতো আছে। আচ্ছা, হার্বাল টি তো। হার্বাল টিটা খাওয়ার একটা নিয়ম আছে। চাটা খাবে, খেয়ে না এটার একটা আফটার টেস্ট আছে, মানে একটা হালকা ঝাল, একটা হালকা তেতো, একটা হার্বালের টেস্ট আছে। সেইটাকে যাতে জিভে নিউট্রালাইজ করার জন্য এইখানে গুড় দিয়ে গেছে। গুড়, এই গুড়টা একটু খেতে হয়। তো এইভাবেই খেতে হয়, আমি দেখাচ্ছি। আলাদা এক রকমের টেস্ট। ঠিক আছে, ট্রাই করা যায়। আমি তো ট্রাই করতে সব কিছু ভালোবাসি। বৃথি ফলস নামলাম আমরা। এখানে গেটে একটা 20 টাকা করে টিকিট আছে পার পার্সন। তো 2টো টিকিট কেটে নিয়েছি।
এখানে মোটামুটি এই সিঁড়ি দিয়ে খানিকটা উঠে আসতে হবে, বেশ অনেকটাই রাস্তা আছে। আস্তে আস্তে উঠে আসলে একটা বিল্ডিং আছে, এখানে একটা ওপরে কাঁচের দরজা করা আছে। এই পেছনে আমার বৃত্তি ফলস, আর এখান থেকে সামনে গেলে ওই জায়গাটা যাওয়া যায়, ওই জায়গাটা ফলসের একদম সামনে, মানে এখান থেকেও ভালো ভিউ আসছে। বীরথি ফলস প্রায় 400 ফুট উচ্চতা থেকে নিচে পড়া এক যেন সাদা পর্দা। বীরথি ফলস দেখে আমরা সোজা চলে গেলাম আলমোড়ার পথে। বীরথি থেকে আলমোড়ার ডিস্টেন্স অলমোস্ট 165 কিলোমিটার, মানে প্রায় 5.5 থেকে 6 ঘন্টার ওপরে রাস্তা। कौन सा वाटरफॉल है? अच्छा, बहुत सुंदर है। তো এখন আলমোড়া থেকে আমরা কতটা দূরে আছি ঠিক জানি না, বাট অ্যাটলিস্ট আই থিঙ্ক 30-40 কিলোমিটার আরও দূরে আছে। যাওয়ার পথে আমরা রাস্তায় একটু দাঁড়িয়েছি একটা দোকানে, একটু চা খাবো বলে। তো মনে হচ্ছে আজকে তো সপ্তাহ বেরিয়েই যাবে আলমোড়া পৌঁছতে। সরি, এখনই অলমোস্ট 5:30 বাজে। সন্ধে হয়ে গেলে আলমোড়া যাওয়ার রাস্তায় কিন্তু প্রায়ই লেপার্ড বেরোয়। আমাদের ড্রাইভার ভাই সাহেব আগে একটা তার এক্সপিরিয়েন্স আমাদের সঙ্গে শেয়ার করেছিলেন, সেই ক্লিপটা এখানে অ্যাটাচ করলাম। তো আমাদের মুন্সিয়ারি ভ্রমণের গল্প এখানেই শেষ হচ্ছে। আলমোড়া পৌঁছে আলমোড়া ঘোরা এবং আলমোড়া পৌঁছে আলমোড়া হোটেলের ডিটেল সমস্ত কিছু আসবে এর পরের ভিডিওতে। আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং অন্যান্য সবাইকে দেখবার জন্য বলবেন, শেয়ার করবেন।